যাত্রাপালায় জল্লাদের অভিনয় করতেন রুহুল আমিন। গোঁফ না থাকায় মেকআপ করে গোঁফ বানিয়ে অভিনয় করতে হতো। তখন থেকেই তার চিন্তা হলো রং বা কালি দিয়ে গোঁফ বানিয়ে আর অভিনয় করবেন না তিনি। যেই কথা সেই কাজ, এর পরপরই রাখেন গোঁফ। কালি দূর লাগে মুছের মধ্যে, এখানে কালি না দিয়ে আমি একবারে মুছরাই গেলেছি। জীবনের শখ যে গান বাজনা যতদিন করবো এতদিন মুছ আমি নিজে বাজারাই খাইলাম। এলাকার মানুষ তাকে গোঁফ বা মোচওয়ালা নামেই চেনেন। এক সময় গোঁফ না থাকা রুহুল আমিনের গোঁফের দৈর্ঘ্য এখন 1.5 ফিটে দাঁড়িয়েছে। যৌবনে বিয়ে করতে গিয়ে গোঁফ নিয়ে বিপাকে পড়েন তিনি। বিয়ে ভেঙে যেত গোঁফের জন্য তার, এ কারণে পড়তে হতো বিড়ম্বনায়। তবে দেশে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলেও গোঁফ নিয়ে বিপাকে পড়তেন তিনি। বিশেষ বাহিনীর লোকেরা তখন ক্যাম্পে তলব করেন, গোঁফ রাখার কারণ জানতে চান। এক সময় থানা পুলিশ তাকে সন্দেহের চোখে দেখত। মুছ রাখছি, গান বাজনা লেগে মুছ রাখছি, শৌখিনতা জিনিস সবের লেগে মুছ রাখছি। চাকা কোনো আজ পর্যন্ত কেউ ডরায় নাই। নিজ থানায় নতুন ওসি এলেই ডাক পড়ত। কেন এত বড় গোঁফ, কৈফিয়ত চাইতেন। এখনো দেশের কোনো স্থানে ঘোড়া ব্যবসার জন্য গেলে সেখানকার প্রশাসনের লোকজন নানা প্রশ্ন বানে জর্জরিত করেন। অবশ্য এলাকায় এখন আর এই ধরনের ঝামেলা পোহাতে হয় না। এটা হচ্ছে ঠিক না, এটা রয়েছে না সবাই দেহে ঠিক করে, সবাই যে কোনো জায়গায় যাই, বেগ জায়গায় গেলে মানুষের ছবি করেই করে। ওই গোপীনাথের মেলা গেছিলাম, ঘোড়া নিয়ে যাই, 24টা বাচ্চা নিয়ে গেছিলাম। বহুত মানুষ আইছে এই মুছের ছবি তোলার লিগে। শেষ হামেশা মেয়ে মানুষ আইছে 5-6 জন, তারাও মুছের ছবি তুলে নিয়ে ওই মধ্যে ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে, দেখছে, এই করছে। বয়স 70 ছুঁই হলেও সুঠামো দেহধারী রুহুল আমিনের মূল পেশা ঘোড়া ও পাছার ব্যবসা। নিজের পালে রয়েছে 7টি ঘোড়া, 2টি দিয়ে ভাড়ায় টমটম চালান। রেসের জন্য রয়েছে 2টি তেজি ঘোড়া। ঘোড়া সওয়ার হিসাবেও ব্যাপক সুনাম তার। নানা অঞ্চলে ঘোড় দৌড়ে প্রতিনিয়তই পুরস্কার জেতেন তিনি। 1.5 ফুট দীর্ঘ গোঁফের অধিকারী রুহুলকে মানুষ ডাকেন মোচারু রুহুল বলে। ঘোড়া গাড়ি করে আবার গান বাজনা করে। ছোট বাচ্চা তাকে দেখে এসেছি, আমার দাদু লাগে, যৌবনে রূপবান যাত্রাপালায় জল্লাদ চরিত্রে অভিনয় শুরু করেন। এখনো সুযোগ পেলে বিশাল খড়গ কাঁধে যাত্রা মঞ্চে জল্লাদ চরিত্রে মঞ্চ কাঁপান। অভিনয়ের পাশাপাশি বাঁশি, ঢোল ও খমক বাজাতেও ওস্তাদ তিনি।